আমি কারোর সাথে খারাপ কিছু করি না, তারপরেও সমস্ত রকমের খারাপ কিছু আমার সাথেই হয়। মনকে এটা বলে সান্ত্বনা দিই, ভালো মানুষের সাথে খারাপ কিছু হয়। যদি ভালো বলি তাহলে কি মানবে তোমরা? কখনোই মানবে না। তো নিজেকে নিজে যদি ভালো বলি, বলে না লোকে আমারে ভালো কয় সেই ভালো হয়, তাই তো? লোকে আমারে ভালো কয় সেই ভালো হয়, কিন্তু নিজেকে নিজে যখন আমি ভালো বলি, তার নিজেকে নিজে কি আমি ভালোবাসতে পারবো? কিংবা নিজেকে নিজে কি আমি ভালোবাসি? কিংবা ভালো দেশে কি কিছু করতে পারবো? সেটাই হচ্ছে কথা। আজকে শঙ্কর এবং মিঠিকে নিয়ে অনেক কথা বলবো, শুধু দেখতে থাকো ভিডিওটা। অনেক কিছু সত্যি এরা দ্বন্দ্ব লেগেছে, সত্যি এদের সম্পর্কটা নষ্ট হয়েছে ওর বোনের জন্য। ছি ছি, লজ্জা করে না? একটা বোন আর বোনের জন্য নিজের সম্পর্কটা নষ্ট করে দিল। ছি 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 ছি, একদম আশা করিনি শঙ্কর। ছি, যখন বোনের জন্য নিজের ভালোবাসাটা পুরো জলে চলে গেল। সত্যি খুব খারাপ লাগছে জিনিসগুলো দেখে, যে নিজের বোনের জন্য সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আজকে নিজের বোনকে ভালোবাসতে গিয়ে নিজের ভালোবাসাটাকে হারিয়ে দিল। কেমন না বিষয়টা? সত্যি খুব খারাপ লাগছে। মানে আমি কার কথা বলছি তোমরা বুঝতে পেরে গেছো? হ্যাঁ, সামনে দেখে নিয়েছো ভিডিওটা, তারই কথা বলছি, শঙ্করের কথা বলছি। আজকে শঙ্কর নিজের হাতে নিজের ভালোবাসাকে টিপে মেরে ফেললো। তো সত্যিই কি মিল হবে না? সত্যি কি ডিক্লিয়ার হয়ে গেছে? তাদের ভেতরে বিচ্ছেদ হয়ে গেল? তাদের ভেতরে আর কোনো ভালোবাসাই রইলো না? কিংবা তাদের ভেতরে সত্যি কি মানে দ্বন্দ্ব লেগে গেছে? সবটাই আজকে বলবো তোমাদেরকে, ঠিক আছে? সবটাই বলবো। আর কেননা এই বিষয়টা কিছুদিন আগে থাকে, কিছুদিন বলতে পাক্কা 3 মাস হয়ে গেল, যবে থেকে মিঠির হচ্ছে জন্মদিন গেল, তবে থেকে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়েই যাচ্ছে। বারবার করে সবাই কিন্তু প্রশ্ন করছে, মানে অনেকেই তাদের কমেন্ট বক্সে পুরো ভরিয়ে দিয়েছে, এবং সেই রকম তোমরা দুইজনাতে এক হয়ে যাও, তোমরা দুইজনাতে এক হয়ে যাও, আবারও তোমাদের দুইজনাকে একসঙ্গে একসাথে দেখতে চাই। কিন্তু তার রিপ্লাই কিছুই আসেনি, ভিউয়ার্সদের রিপ্লাই কিছুই আসেনি। এখানে আমাদের ভিউয়ার্সরা অনেক অনেক ইম্পর্টেন্ট, যেহেতু তাদের কথা অনুযায়ী তাদেরকে রিপ্লাই করাটাও আমি বলবো বিশাল বড় একটা জিনিস, ঠিক আছে? তো আমরা সেই হেটার্সরা হোক আর ভিউয়ার্সরা হোক, যেই হোক না কেন, তাদের রিপ্লাই করাটা খুবই জরুরি। আজকে শঙ্কর মুখ বন্ধ করে রেখেছে কেন? কিসের জন্য? কেন কিছু বলছে না? এটা সবারই জানার দরকার, তাই না? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। কালকে ভিডিও দিতে পারিনি, প্রচন্ড শরীর খারাপ ছিল, আর পুজোও ছিল বাড়িতে, ইতি পুজো এবং লবান, আমাদের যেটা লবান আছে সেটা হচ্ছিল, তার জন্য মানে দুটো দিকে সামলাতে গিয়ে হয়নি, ভিডিও দেওয়া হয়নি। তো অনেকেই অনেক কিছু লিখেছে। আমি সত্যি কথা বলতে দুদিন ধরেই কন্টেন্টটা দেখছিলাম, এবং তাদের কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখে কিছু কিছু জিনিস আমাদের কাছেও ক্লিয়ার হয়ে যাচ্ছে, বুঝেছো? কিছু কিছু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেগুলো কিনা লুকিয়ে রাখলেও লুকিয়ে থাকে না। কেন? আমরা তো কন্ট্রোভার্সি করি, তাই কিনা? আমরা ওই কমেন্ট বক্সে কমেন্ট দেখে সেই কমেন্টটা নিয়ে কন্ট্রোভার্সি আমরাও করি, তারাও করে। তো সেটাই বলবো, যে যদি কিছু হয়ে থাকে শঙ্কর, আমি বলবো তুমি সেটা ডিক্লিয়ার করো, এবং এখানে বলে দাও যে তোমার সঙ্গে ও মানে মিঠির কিছু হয়েছে কি হয়নি। যদি সেটাই হয়ে থাকে বলে দিতে আপত্তি কোথায়? আর যদি হ্যাঁ, যদি মুখ খুলতে না চাও, মানে তোমরা তো হিন্টস দিয়ে দিচ্ছ চারিদিকে, ইনস্টাগ্রাম বলো, এতে বলো, ওতে বলো, সেখানেই দিয়ে দিচ্ছ, তো সেটা ক্লিয়ার করে বলে দাও। মানে এত মানুষের দ্বিধাবোধগুলো, আর এত ভিউয়ার তোমাদেরকে যারা ভালোবাসে, যেমন তোমার মিঠিকেও ভালোবাসে, তোমাকেও ভালোবাসে, যেহেতু তোমাদের একটা জড়ি, খুব সুন্দর জড়ি, তো সেই জন্য তোমাদের দুজনকেই ভালোবাসে। যেহেতু তোমাদের এই যে দুজনের ভালোবাসাটা যে কোন দিকে রূপ আকার ধারণ করেছে সেটা তো বিশাল সবাই জানে, তাই কিনা? তা আমি বলবো তোমাদের জিনিসগুলো এখানে ক্লিয়ার করে দাও, যে তোমরা আদৌ কি সবাই একটা সাপোজ দেখো, আজকে না হয় আমরা ইউটিউবে ভিডিও করছি, তার জন্য হয়তো মুখ চেনা মানুষগুলো যখন হচ্ছে একসঙ্গে না থাকে না, তখন কিন্তু আমাদের একটা চিন্তা হয়, আর এবং সন্দেহ বাতিক যাকে বলে, সন্দেহ লাগতেই পারে। তো সেক্ষেত্রে তোমরা দুইজনাতে ভিডিও করছো না একসঙ্গে, তারপরে ঘুরতে যাচ্ছ না, যেখানে মিঠির মতো ভিডিও করছে, নিজের দাদার সঙ্গে বৌদির সঙ্গে ঘুরতে চলে যাচ্ছে, তো তুমি তোমার বোনকে নিয়ে, তোমার আরো হচ্ছে যতগুলো কি বলে তোমার হেল্পার, যাই হোক, সহ ক্রিয়েটারদের সঙ্গে এবং সবার সঙ্গে তুমিও তোমার হচ্ছে শর্ট ফিল্মের জন্য চলে যাচ্ছে এখানে ওখানে ঘুরতে, কিন্তু তোমাদের মধ্যে কথা হয় কি হয় না, একটা অন্তত ভিউয়ার্সদেরকে খবরটা দেওয়া উচিত, ঠিক আছে? যেহেতু তারা প্রত্যেক দিন তোমাদের ভিডিও দেখে, এবং সেই জায়গায় কমেন্ট করে করে, আমি আজকে তোমাদেরকে কমেন্টগুলো শোনাবো, সেই জায়গায় কমেন্ট করে করে ভাসিয়ে দিয়েছে, জাস্ট ভাসিয়ে দিয়েছে। একজন বলেছে, শঙ্করদা মিঠি দিদির সাথে সব কিছু ঠিক করে নাও, কান্নার চিহ্ন দিয়েছে। তার মানে ভিউয়ার্সরা প্রচন্ড দুঃখ আছে ভেতরে, যেগুলো হয়তো বলতে পারছে না, যেগুলো আমাদের থ্রুতেই বলে দিচ্ছি আমরা। তো আরেকজন বলেছে, শঙ্করদা মিঠি দির সাথে এমন কি হয়েছে যেমনটা মিটিয়ে নেওয়া যাচ্ছে না, মানে মিটিয়ে নাও না কিংবা নেওয়া যাচ্ছে না, কি এমন হয়েছে? তাই তো, একদমই তাই, যে কি এমন হয়েছে যে তোমাদের সঙ্গে যে মিটিয়ে নেওয়া যাচ্ছে না, তুমি ওকে সহ্য করতে পারছো না। যদিও বা তোমরা এই জিনিসটা নিয়ে আসোনি, সোশ্যাল করোনি, কিন্তু তবুও একবার অন্তত বলে দেওয়াটা দরকার ভিউয়ার্সদের। মিঠি দিদিকে খুব ভালো লাগে, সর্বদা তোমার সঙ্গে মিঠি দিদিকে খুবই ভালো লাগে, সেটাই বলছে। কষ্ট, ও মিঠি দিকে কেন কষ্ট দিচ্ছ তুমি? অনেকে অনেক কিছু লিখেছে। দেখো, তোমাকে যারা ভালোবাসে তারাও কিন্তু হচ্ছে লিখেছে যে তোমাকেও দেখতে চাই ওর সঙ্গে, ওর ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্সে গিয়েও কিন্তু, মিঠি দি তুমি হচ্ছে শঙ্করদার সঙ্গে কেন কথা বলছো না, কিংবা কেন ভিডিও বানাচ্ছ না, কেন কি করছো না, অনেকেই অনেক প্রশ্ন, অনেকের অনেক প্রশ্ন। যেহেতু ভিউয়ার্সদের দেখো, আজকে ভিউয়ার্সদের জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিও করা, যেহেতু তাদের ডিমান্ড, তাদের কথা অনুযায়ী আমরা কিন্তু কোনো চ্যালেঞ্জ, কোনো কিছু এইসবগুলো কিন্তু করি, যেগুলো কিনা বলে যে হচ্ছে আজকে এই চ্যালেঞ্জটা করবে, যেহেতু ব্লগ চ্যানেল তোমাদের হচ্ছে দুই ভাই বোনের চ্যালেঞ্জ দেখলো, কিংবা মিঠির সঙ্গে আজকে একটা রিলস দেখতে চাই, কিংবা মিঠির সঙ্গে হচ্ছে একটা ভিডিও দেখতে চাই, হতেই পারে ডিমান্ড এগুলো।
যেহেতু ক্রিয়েটার তাই হচ্ছে তোমাদের কাছে ডিমান্ড করছে, ঠিক আছে? আমাদের কাছেও ডিমান্ড করে, কেননা আমাদের কাছে এসেও বলে দিদি যে একটু বলো না শঙ্করদার কি হয়েছে। সত্যি অনেকেই অনেক কিছু বলে, আবার অনেকে বলছে যে এরা নাকি নাটক করছে। আমি বলবো ভেতর থেকে আর মন থেকে আর কিছু খবর থেকেও বলবো, সঠিক কথা হচ্ছে মিঠুর সঙ্গে একটু না একটু দ্বন্দ্ব লেগেছে শঙ্করের, ঠিক আছে? একটু না অনেকটাই লেগেছে, যেটা কিনা এক জায়গায় মানে ভাঙতে চলেছে, বুঝেছো? পুরো ভাঙতে চলেছে। আমি করে কথা বলবো না, মেন কথা হচ্ছে এই সম্পর্কটা পুরো শেষ হতে চলেছে। তো আমি বলবো যে তোমরা এখানে শেষ হতে চলেছে যাই হোক, দেখো একটা জিনিস সবসময় তোমাদেরকে দেখে অভ্যস্ত ভিউয়ার্সরা, তখন ভিউয়ার্সদের কিছু কিছু জিনিস সেগুলো বলে দেওয়াটা উচিত। হ্যাঁ, কি কারণে না কারণে অত শত বলতে হবে না, ও ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো, যেমন করেই হোক। এর আগের বারও কিন্তু এই জিনিসটা উঠেছিল যে মিঠির সঙ্গে শঙ্করের ঝামেলা লেগেছে, দ্বন্দ্ব লেগেছে, এই হয়েছে ওই হয়েছে, অনেক কিছু উঠেছিল। তারপরে কিন্তু তাদের ভেতরে একটা মিল হয়ে যায় এবং ঝামেলা ঝগড়া যা ছিল সব কিছু ক্লিয়ার হয়ে যায়। এখনো হয়তো হয়েছে, যেটুকুই হয়েছে, হতেই পারে। যদি হয়ে থাকে তাহলে ওরা অফ ক্যামেরায় মিটিয়ে নিচ্ছে, কিন্তু ভিউয়ার্সদের জবাব দিবে কে, তাই না? ভিউয়ার্সদের জবাব দিবে কে? আমাদের মতো ক্রিয়েটাররাই কিন্তু জবাবটা দেয়। কেননা যখন ছুঁচো গর্তের মধ্যে কীর্তন করে না, তখন ওই ছুঁচোর গর্তের মধ্যে থেকে আমরা কিন্তু টেনে বার করে নিয়ে আসি যে এরা লীলা খেলা করছে, এরা অবৈধ সম্পর্ক করছে, এমনকি এদের হচ্ছে ভেতরে ভেতরে এইসব চলছে। সব টেনে যখন আমরা বের করে নিয়ে আসি, তখন মুখ খুলতেও না বাধ্য হয়ে যায়। একটাই মুখ খুলতে কিন্তু বাধ্য হয়ে যায়, সেটাই বলবো। তাহলে কি অন্য কিছু মানে শঙ্কর কি তাহলে অন্য জায়গায় লাইন মারছে? শঙ্কর ভালো ছেলে, শঙ্কর অতীব ভালো ছেলে। তো ঠিক আছে, শঙ্করদা অনেকদিন তো হলো তুমি আর মিঠিদির একসাথে কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, সব ঠিক করে নাও। হলো একটা কথা বলেছে, ও অনেকটা বড় লাইন লিখেছে, খুব খারাপ লাগছে, তোমাদের দুজনকে খুব ভালো লাগে শঙ্করদা, তাই বারবার বলছি। বারবার করে প্রশ্ন করে, প্রতিদিন ভিডিওতে গিয়ে প্রশ্ন করে, তাই বারবার বলছি শঙ্করদা তুমি সব ইউটিউবার এর সামনে কথা দাও, তোমার আর মিঠিদিকে আমরা একসঙ্গে দেখতে চাই। এই দেখতে পাবো তো, মানে অথব মানে জিজ্ঞাসা চিহ্ন, যে দেখতে পাবো তো? শঙ্কর লাভ দিয়েছে, দিয়ে মিঠি তাই লাভ ইউ সো মাচ। তো তোমাদেরকে এখানে কমেন্টটা দিয়ে দেবো। তো এইটাই হচ্ছে সেই কমেন্টটা, সেই কমেন্টটা করেছে। আরও কমেন্ট আছে, অনেক 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 কমেন্ট আছে, যেগুলো কিনা প্রত্যেকটা ভিউয়ার্স মানে দেখতে চাই এবং জানতে চাই এবং তাদের একসঙ্গে দেখতে চাই। এবং কি হয়েছে না হয়েছে সেটা বড় ম্যাটার নয়, যে কি হয়েছে পার্সোনাল যখন আমি নিয়ে আসতে চাই না, তাহলে নিয়ে আসবোই না। কি হয়েছিল, কি রাগারাগি হয়েছে, কি হয়েছে, কিন্তু বোনের সঙ্গে বাজে একটা মন্তব্য হয়েছে, অনেকেই বলে, কিন্তু ভাই বোনের সম্পর্কটা অনেক পবিত্র, যেহেতু সেটাকে একদমই নোংরা করো না তোমরা। আর এইটাকে নিয়ে তো কন্টেন্ট বানাবে, অনেক কথা আছে ভাই, অনেক কথা এরকম করে বলবে আর কন্টেন্ট বানাবে, বুঝেছো? যারা কিনা সামনেখানে কোনো কিছু বলছে না, তাদেরকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে এসে এইখানে প্রেজেন্ট করবে। চিন্তা করো না শঙ্কর ভাই, তুমি চিন্তা করো না, এই তো সবে লেগেছে কিছু কিছু মৌমাছি, হ্যাঁ, একদম টেনে তোমার সুতো বার করে দেবে, আমি বলে রাখলাম। তার আগে ওই ভিউয়ার্সদের কথাতেই আমার কাছে কথা হচ্ছে, তোমরাই বলে দাও কি হয়েছে না হয়েছে, আর কেউ ভিডিও করবে কি করবে না, কি করবে সেটা নিয়েও বলে দাও, কেননা সেই জিনিসটা কিন্তু বিশাল মারাত্মক। একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় এখানে, বুঝেছো? যা দালাল তৈরি হয়েছে, বাপ রে বাপ, যা দালাল তৈরি হয়েছে না, বাড়িতে গিয়ে ভিডিও বানিয়ে নিয়ে এসে তাকে তাদের বাড়ির বউকেও শুদ্ধে তাড়িয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রেই বলবো যে তুমি তোমার জিনিসগুলো সব কিছু ক্লিয়ার করে দাও, যে তুমি তোমার মিঠির সঙ্গে কি অবশ্যই আছে, কি ভালোবাসাটা নেই, কি যাই হোক না কেন ভিউয়ার্সদেরকে বলো, আমাদের কাউকে বলতে হবে না। ভিউয়ার্সদের মুখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলতেই পারো। যেভাবে আর কি মানুষ তোমাদের পিছনে একদম টার্গেট হয়ে রয়েছে না, আমি বলবো এগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত। কেননা তোমরা স্যাড সং ছাড়ো আর যে গুড সং ছাড়ো আর ভালো সঙ্গই ছাড়ো কিনা, সেইগুলো ইনস্টাগ্রাম থেকে নিয়ে এসে এইখানে প্রেজেন্ট করবে। অ্যাকচুয়ালি তো তাই, এখানে একটা জিনিস আমরা দেখেছি, আমরা কন্ট্রোভার্সি করি তাই বলেই নয়, মানে যে কোনো জিনিসকে খারাপ করে প্রেজেন্ট করাটাই এদের মানে যারা আর কি নোংরামি পানা করে, ঠিক আছে? আর এই দুজনের তো ভালোবাসা আছেই, দুজনের মধ্যে ভালোবাসা আছে, তারা হয়তো এই সামনে এই জিনিসটা হচ্ছে নিয়ে আসছে না, কিন্তু আমি বলবো কারোর না কারোর দরকার এখানে এসে ক্লিয়ার করে দেওয়াটা। দেখো আমরাও কিন্তু মিঠির মুখে কখনো কান্না দেখিনি, কিংবা সেই প্রতিছায়াটা দেখিনি যে ইমোশনাল হয়ে আছে, হ্যাঁ, কিন্তু শঙ্করকে কোথাও না কোথাও একদিন কাঁদতে দেখেছিলাম, সেটা হচ্ছে তার ঘর উদ্বোধনের দিন কিন্তু তাকে কাঁদতে দেখেছিলাম। আর হ্যাঁ, কিছু কিছু রিলস বানাচ্ছে ও এখন, সেগুলোতে হয়তো কাঁদতে দেখেছি। তার ভাই বোনের দিনটা মানে ভাই বোনের দিকটা একদমই নোংরা করো না তোমরা, যারা বলছো তোমার বোনের সঙ্গে এই আছে ওই আছে, একদমই করো না। কেন তারা মানে ছোট থেকেই এরকম, মানে দুই ভাই বোন পিঠাপিঠি থাকলে তো, দুই ভাই বোন যখন পিঠাপিঠি থাকবে, মানে পিঠাপিঠি বলতে ধরে 1 বছর 1.5 বছরের 2 বছরের ডিফারেন্সে যা থাকে, কিংবা 1.5 বছরের ডিফারেন্সে যা থাকে না, একদম পুরো মানে জুড়ুয়া বাচ্চার মতো মারপিট বলো, খুনসুটি বলো, এগুলো করে, ঠিক আছে? যেহেতু ভাই বোনের রিলেশনটা নিয়ে একদমই কিছু বলো না, কেননা এই ভাই বোনের মানে জিনিসটা না অতীব পবিত্র জিনিস, যেহেতু এটা নিয়ে কোনোদিনই বলো না, কারণ তাদেরও আঘাত লাগবে। আর যারা এটা বলছো যে এই রিজনটা হতে পারে, যে ভাই বোনের সঙ্গে ওদের ভিডিও করা দেখে হয়তো এরা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, না না না, এটা হয় না। এটা হচ্ছে দুজনার মনের মিল না হলে,
দুজনার যদি মনের মিলটা সেই জায়গাটাতেই ভেঙে যায় তাহলে সেই জায়গাটাই কিন্তু সেই রকমই হবে, তাই কি না? এবার কোনো না কোনো কারণে একজন হয়তো জিদ করছে, একজন হয়তো তাকে বোঝাচ্ছে। আমি তো বলবো শঙ্করের অনেক বুদ্ধি, সে সবসময় জিনিসগুলোকে ভালো করে বুদ্ধি করে কাজগুলো করে। তো সেটাই বলবো, সেই জায়গাতে একটা মেয়ে এসে মানে একটা কমেন্ট নেক্সট ভিডিওতে না, এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেই জায়গাতে কমেন্ট করেছিল এই কমেন্টটা, ঠিক দেখো এই জায়গাটাই, এখানে এই কমেন্টটা করেছে, বলছে টাকা নাকি ওরাই খেয়েছে। শঙ্কর কোনোদিনই যে টাকা খেয়ে নিবে এই ধরনের ছেলে নয়, ঠিক আছে? ও বেইমানি করে এখানে যখন হচ্ছে নিজের প্রতিচ্ছায়া গঠন করেনি, কিংবা কন্ট্রোভার্সি করে কিংবা কিছু করে, এইগুলো তো না, কিন্তু নিজের প্রতিচ্ছায়াটা নিজেই একদম গঠন করেছে এই জায়গাটাতে। তো অনেক কষ্ট করে এই জায়গাটাতে এসেছে, সবাই আসে এই জায়গাতে, অনেক কষ্ট করে আসতে হয়। এবং বলে না যে যখন নতুন নতুন চ্যানেল খুলে না, যদি 2টো ভিউজ আসে কিংবা 50টা তো আসবে না, ধরো 2টো 3টে 4টে 5টা এরকম যদি ভিউজ আসে না, তাদের কাছে অনেক জিনিসটাকে খুশি দেয়। তো সেই ক্ষেত্রেই এখানে লড়ার জায়গাটা বিশাল মানে তাকাত বার করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা প্রচণ্ড গরিব ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এখন ভালো একটা জায়গায় পৌঁছেছে। তো আমি বলবো শঙ্কর যা হয়েছে, যেটাই হয়েছে কিনা, একবার অন্তত খুলে বলো, ঠিক আছে? এই যে তোমরা দুঃখ প্রকাশ করছো ইনস্টাগ্রাম, ফেসবুক, সব জায়গাতে তোমরা দুঃখ প্রকাশ করছো, অথচ ইউটিউবে এসে নিজেদের মতো ভিডিও দিয়ে যাচ্ছ, কোনো কিছু কেউ দুঃখ করছো না কিংবা বলছো না। কিন্তু মিঠির চোখে আমিও দেখেছি, মিঠির চোখে আমি কোথাও দেখেছি তোমার মানে বৌদি হয়তো ঘর থেকে ওকে ক্যামেরা করছে, বৌদি ব্লগগুলো আমি দেখি, তো যেহেতু ও ক্যামেরা করছে ওখান থেকে চলে আসছে, ওখান থেকে চলে আসছে, চলে এসে বাইরে এসে বসলো চেয়ারে, আর হয়তো তখন কিন্তু মনটা একটু ভাঙা। আর এরা কোথাও দেখো বুঝতে না দেওয়ার, বুঝতে তো দিবেই না, এই জিনিসটাও না বুঝতে দেওয়াটাই দরকার। তো এটা যখন বুঝতে দিচ্ছে না, তো তখন হচ্ছে দেখলাম যে ঘুরতে চলে গেছে কোথায়, সুইমিং পুলে স্নান করছিল, চারজন গেছিল, 4জন লেডিস, ওর বৌদি এবং ওর বোনরা। তো সেটাই দেখলাম। তো দেখো এগুলো হয়তো দুঃখের ভেতরেই যাচ্ছিল, তার জন্যই কিন্তু তারা মুডটাকে চেঞ্জ করার জন্য ঘুরতে চলে গেছিল, এটাও হতে পারে। তো যাই হোক না কেন, আমরা তো কেঁচো খুঁড়ি আর কেউটে বার করে নিয়ে আসি, তাই কি না? আমাদের মতো আমাদের সহ ক্রিয়েটাররা সব দালালি পানা করে, তো দালালের মতো দালাল গিয়ে ঘরের মধ্যে বউকে তাড়িয়ে নিজেরা হচ্ছে সেই জায়গাটায় স্থানটা নিয়ে নেয়। তো সেটা কোনোদিনই করবো না, আর এটা করার কোনো চাহিদাও নাই। আমরা যদি কোনো পার্সোনালি কোনো যোগাযোগ করতে পারি তাদের সঙ্গে, অবশ্যই তাদের সঙ্গে একটা যোগাযোগ করব এবং জানবো। আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব, শঙ্কর সঙ্গে মিঠির একটা দ্বন্দ্ব লেগেছে, কিন্তু এখানে সেটা প্রকাশ করছে না, এটাই হচ্ছে ব্যাপার। এখানে সেটা বলছে না, এখানে সেটা প্রকাশ করছে না, সেটাই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই বলবে, যেদিনকে হচ্ছে হয়তো অতিরিক্ত হয়ে যাবে সেদিনকে হয়তো বলবে, কেননা এই তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে অলরেডি। এইবার কন্ট্রোভার্সি করবে তো অটোমেটিক বলে না যে সুতো বার করে দেবে শঙ্কর তোমার, ঠিক আছে? চিন্তা করো না, মিঠি আর মুখ বন্ধ করে থাকতে পারবে না, অবশ্যই বলতে হবে। কেননা কন্ট্রোভার্সি এমন জিনিস যে ঘরের থেকে বললাম না, ছুটো ওই গর্তের মধ্যে যে কীর্তন বানাচ্ছে, ওই কীর্তনটা এখানে নিয়ে এসে প্রেজেন্ট করে দেবে, চিন্তা করো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সত্যি মানে আমরা এই কন্ট্রোভার্সি জগতে মানে এসেছি ঠিকই, কিছু কিছু মানুষ আছে যেটা হয় সেটাও বলে, আর যেটা হয় না সেটাও বলে। তো আমি বলবো সেগুলো বলাটা বন্ধ করা হোক, কেননা যেহেতু ওরা এই কথাগুলো বলেইনি, ওরা এইগুলো করেইনি, তবুও ওদেরকে বলা হচ্ছে। আর এই যে একজন কমেন্ট করেছে, বললাম তোমাদেরকে, একটা ও নাকি টাকাটা মেরে খেয়ে নিয়েছে, ও শঙ্কর কিন্তু এই ধরনের ছেলেই নয়, ঠিক আছে? ওর কিন্তু আলাদা রকম ওর টেন্ডেন্সি, ঠিক আছে? যে টাকা তুলে নিলাম, সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। দেখো তাদের চিকিৎসা করানো হয়েছে, তাদেরকে সমস্ত কিছু করানো হয়েছে। আর একটা তোমাদেরকে ওই যে একটা ইউটিউবার গিয়ে তার রেল লাইনের ধার থেকে যে বাবা এবং ছেলেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে রেখেছিল, সে কি পারলো স্বভাব চেঞ্জ করাতে? সে কি পারলো সেই জায়গাটাতে ভালোভাবে রাখার চেষ্টা করলো? সে কি পারলো? ঘর টর কিছুই নেই, অথচ তাকে বদনাম করে দিচ্ছে। কেন এইসব কিছু কিছু মানুষ আছে না, যে স্বার্থপরের মতো কাজ করে। প্রথমে যখন খেতে পাচ্ছে না, আমাকে খেতে দাও, খেতে পাচ্ছে না খেতে দাও, আমার আজকে মাথার তেল নাই, তেল দাও, হ্যাঁ, সেই সব কিছু নিয়ে নিচ্ছে। অথচ দুদিন পরে সেই মানুষটাকে কি করে নিচে দেখাবে, কখনো এর সঙ্গে এক কথা বলে, কখনো এর সঙ্গে আর এক কথা বলে। তো সেটাই আমরা দেখেছি, কিন্তু অনেক ভাইরা যারা ওই যে হেল্প ভিডিওগুলো করে থাকে, হেল্প করে সবাইকে, তো সেইগুলোতেই আমরা দেখেছি। তো সেই রকমই মানুষের মন জোগানো অত সহজ নয়। শঙ্কর, মিঠি দুজনাকেই বলবো, তোমরা কিছু বলো, ঠিক আছে? তোমরা কিছু বলো এই ব্যাপারটা নিয়ে, অবশ্যই মুখ খোলো, নাহলে সবাই কিন্তু টেনে হিঁচড়ে সুতোটা অবশ্যই বার করবে। তো সেক্ষেত্রে আমিও বলবো যে কিছু হলে অবশ্যই, এখনো পর্যন্ত যখন সোশ্যালে নিয়ে আসিনি, আমাদের এটা নিয়ে কোনো সমালোচনা করাটা উচিত নয়। আর ভিউয়ার্সদের কথা বলছি, ভিউয়ার্সরা যদি জিজ্ঞাসা করে, তাদেরকে কমেন্ট বক্সে না হলে কোনো একটা ভিডিওতে বলে দেওয়া হয়, আরে না কিছু হয়নি, এরকম বলতেই পারে, কিন্তু ওরা কোনোদিনই কিছু বলছে না। দিনের পর দিন এইসব কথা বলছে, যদি মিঠিদির সঙ্গে তোমাকে না দেখি তাহলে কিন্তু আমি ভিডিও দেখা বন্ধ করে দেবো, কিংবা আনসাবস্ক্রাইব করে দেবো, অনেকে অনেক কিছু বলেছে। তো সেই জন্যই বলবো, চেষ্টা করো যাতে এই জিনিসটার সমাধান হয়ে যায়, ঠিক আছে? আর নিজেদের মধ্যে যদি খুবই ঝামেলা লেগে থাকে, খুবই তারা মিটিয়ে নাও, কেননা তোমাদের জড়িটা সত্যিই ভালো লাগে, আর তার জন্যই ভিউয়ার্সরাও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেয়। তো চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? টাটা। আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। তো টাটা।